মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চল চল আমার সঙ্গে। ছাড়ো বলছি। চল ছাড়ো আমার হাত। চল আমার সঙ্গে। কই দেখি, ধর তো প্রিয়া। বলছি, তোমার কি শরীরটা খারাপ লাগছে? এসিতে বসেও ঘামছো। হ্যাঁ, শরীর কি প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু বলতে পারে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে কিছু? না 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 না, কিছু কিছু হয়নি। এবার তো ফোনটা ধরতেই হবে, কিন্তু এনাদের সামনে কি করে কথা বলবো? তোমার কি নার্ভাস লাগছে? তুমি জল খাবে? জল এনে দেবো? না না, আসলে সকাল থেকে কিছু খাইনি তো, উপোস করে আছি, তাই শরীরটা খুব উইক লাগছে। আমি একটু ওয়াশরুম যাব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যাও না ওয়াশরুমে, আমরা এখানেই আছি, যাও। একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করবেন না তো? না না, মনে করবো কেন, বলো। আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়াবেন, মানে 10 মিনিট, আমি আবার আপনাদেরকে ডেকে নেব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই যেটা, মানে চলো। হ্যালো, কি চাইছোটা কি তুমি? বারবার ধরে ফোন করে ডিস্টার্ব করছো কেন আমাকে? তোমার সাথে আমার বহুদিন আগে সবকিছু শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে বললেই তো আর হলো না। প্রেম করবে আমার সাথে আর বিয়ে করবে বাবার পছন্দ করা আমেরিকায় থাকা বড়লোক ছেলেকে। হ্যাঁ, আমি তাই করব। তুমি আমার জীবনটা পুরো নষ্ট করে দিচ্ছিলে। তোমার সব ধান্দা আমি বুঝতে পেরে গেছি। তুমি আমাকে আমার বাবার টাকা পয়সা প্রতিপত্তির লোভে আমাকে ফাঁসাচ্ছিলে, কিন্তু সেটা আমি বুঝতে পেরে গেছি। দেরি করে হলেও আমি বুঝতে পেরেছি। আর তুমি আমাকে কখনো ফোন করবে না, আর ডিস্টার্ব করবে না তুমি আমাকে। ঠিক আছে, আর ফোন করব না। এবার তোকে বিয়ে করব তোর বিয়ের মণ্ডপে। কি হবে এবার? ওর হাত থেকে এখন আমাকে কে রক্ষা করবে? বাহ, আমাদের ছায়া তো খুব সুন্দর গার্ড দিচ্ছে। দিদি আমাকে বলে দিয়েছে কোনো অচেনা লোক যেন রান্নাঘরের দিকে না আসে, সে দায়িত্ব আমার। রান্না কতদূর? হ্যাঁ হ্যাঁ, হয়েছে একটুখানি। আচ্ছা, তো মাংসটাই আর একটু কষবে আর কি। আচ্ছা আচ্ছা। আর এই পটলের দোরমাটা আরো কয়েকটা করতে হবে। ও বাবা, তাড়াতাড়ি করো গো। তুমি একদম চিন্তা করো না শ্যামলী, আমরা তো এখানে সবাই আছি, সবটা সামনে নেব তাড়াতাড়ি। ও, সাজানো কমপ্লিট? না না মানে, তাহলে এখানে এলে কেন? আরে বাবা, মেয়েটা খুব ছটফট করছিল, মানে খুব ডিস্টার্ব ছিল, বলে বোঝাতে পারবো না তোদের। হ্যাঁ, ও বারবার ফোন আসছে, মেসেজ আসছে, আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে না এখানে চলে আসাটা মনে হয় উচিত হয়নি। ওকে ওভাবে একা ফেলে। মামনি, একবার চলো। এখন আবার যাবো? হ্যাঁ, যাও। আরে একটু তাড়াতাড়ি হাত চালা না, দেরি করছিস কেন? বলে গেল তো। হে বাবা, আমি তো ওনাদের দাঁড় করিয়ে রেখে দিয়েছি।
আমি কিন্তু বাবাকে ডাকবো। কি হলো, ডাকলে না বাবাকে? চলো চলো আমার সঙ্গে। ছাড়ো। তোর বিয়ে হলে আমার সঙ্গেই হবে। একদম তুই দোকান করবে না। ছাড়ো ছাড়ো আমার হাত। এইভাবে আমাকে দেখলে সবাই তো ভুল বুঝবে, চিৎকারও করতে পারছি না। উফ ভগবান, ছাড়ো আমায়। আমি কিন্তু নাহলে পুলিশে দেবো তোমাকে। একদম চুপ। বাবাকে ডাকতে পারছে না, পুলিশ ডাকবে। চুপচাপ বিয়ে করবি, তা না হলে তোর হবু বরকে আমাদের সম্পর্কের কথা ফাঁস করে দেবো। তারপর দেখবো তোর সম্মান কোথায় থাকে আর মন্ত্রীর সম্মান কোথায় থাকে। চল চল আমার সঙ্গে। ছাড়ো বলছি। চল ছাড়ো আমার হাত। চল আমার সঙ্গে। মামুনি, প্রিয়া দিদি, তোমরা ওকে নিয়ে ভিতরে বসো, এদিকটা আমরা দেখছি। এই 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 তুই কে রে? তোকে দেখে নেবো বলে দিচ্ছি। আমি কনের দাদা। আর যদি বেশি বাড়াবাড়ি করিস না, সারাটা জীবন কারোতে কাটাতে হবে। চুপচাপ বেরিয়ে জায়গা থেকে। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। এই যে এই ফোনে আমারও সব ছবি আছে। সবাইকে সবটা দেখিয়ে দেবো বলে দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।